আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিড়ার কাস্টার্ড দিয়ে একদম নতুন ধরনের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একদম কম উপকরণে কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম নতুন একটা রেসিপি। প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি। এটা কিন্তু মেহমান আপ্যায়নেও আপনি ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারেন। আমার কাছে এই চিড়া কাস্টার্ডটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। চিড়া কাস্টার্ড বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিড়া। চিড়াটা আমি প্রথমে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। চিড়ার মধ্যে অনেক পরিমাণে ময়লা থাকে। আর এখন নর্মাল পানি দিয়ে এই চিড়াটাকে 3 থেকে 4 বার আমি ধুয়ে পরিষ্কার করে নিব। খুব ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব, আর বেশি পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিব যাতে খুব ভালোভাবে চিড়াটা পরিষ্কার হয়। আর পরিষ্কার পানি আসার আগ পর্যন্ত ধুয়ে নিব। তারপর একটা স্ট্রেনারে চিড়াটাকে রেখে দিব যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। চিড়াটা যাতে নরম না হয়ে যায়, শক্ত শক্তই থাকে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চিড়া কাস্টার্ড তৈরি করার জন্য আমি 2টা কলা নিয়েছি, পাকা কলা। আপনারা চাইলে এখানে আমও নিতে পারেন বা যে কোনো ফ্রুটস নিতে পারেন। আমি 2টা কলা নিয়েছি, 2টা কলা দিয়েই কিন্তু হয়ে যাবে। খোসাটা ছাড়িয়ে নাইফ দিয়ে কিন্তু ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি কলাটাকে একটু মোটা স্লাইস করে কেটেছি, আপনারা চাইলে একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন। চিড়া কাস্টার্ডের মধ্যে যদি ফল অ্যাড করেন তাহলে কলা, পাকা পেঁপে, পাকা আম এগুলা অ্যাড করতে পারেন। এইগুলা দিলে খেতে বেশি ভালো লাগে। কলাগুলো কাটা হয়ে গেছে, এখন একটা সাইডে আমি কলাগুলোকে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়েছি। আমি একদম ঝটপট তৈরি করে নিব যাতে একদম কম সময়ে হয়ে যায়, তার জন্য আমি ফ্রাই প্যানেই হচ্ছে দিয়ে দিচ্ছি উপকরণগুলো। আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর এখানে চাইলে লিকুইড মিল্কটাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে বেশি টেস্টটা আসে। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে কাস্টার্ড, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার মনে হয় মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির যে ব্যালেন্সটা ওইটা ঠিক থাকে, আর যদি আপনারা না চান স্কিপ করতে পারেন। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে হাফ পানি দিয়ে দিব, 2 কাপ। 2 কাপ পানি দিয়ে কিন্তু হয়ে যাবে, কারণ যেহেতু কাস্টার্ড দিয়েছি সেই সাথে গুঁড়া দুধ দিয়েছি। এটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে, সো এত পানি দেওয়ার কোনো দরকার নাই। যদি হচ্ছে কাস্টার্ড আপনারা গুলান, গরম পানিতে দিবেন না বা গরম দুধেও দিবেন না, অল্প একটু নর্মাল পানির মধ্যে গুলিয়ে নিতে হবে। যার জন্য আমি ফার্স্টে এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর পানিটা অ্যাড করছি। এখন হচ্ছে এটাকে একটা চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটাকে প্রথমে আমি বাড়িয়ে দিয়েছি, তারপর এটাকে লোতে করে দিয়েছি। আর অনবরত কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। যদি নাড়াচাড়া অফ করেন তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে, আর কাস্টার্ড কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে মিষ্টির জন্য চিনিটা অ্যাড করছি। যদি আপনারা চান কনডেন্স মিল্ক দিতে পারেন, এতে করে এটার টেস্টটা আরো বেশি ভালো আসবে। বলক চলে আসার 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন কাস্টার্ডটা কিন্তু ঘন হয়ে আসছে। আর যখন দেখবেন ঘন হয়ে আসছে তখন কিন্তু নাড়াচাড়া অফ করবেন না, তাহলে এটা দলা দলা হয়ে যাবে। আর এটাকে আমি একদম ঘন করব না, মোটামুটি একটু লিকুইড টাইপের, আটালো টাইপের রেখে দিব, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো অনেকটা বেশি ঘন হয়ে যায়। তো দেখেন এটা কিন্তু আমি আর জাল করব না, চুলার আঁচটাকে অফ করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই কাস্টার্ডটা আপনারা রেডি করার সাথে সাথেই কিন্তু ডেজার্টটা তৈরি করে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই জমে যায়, শক্ত টাইপের হয়ে যায়, আঠালো হয়ে যায়, তখন কিন্তু একদম ঠিকঠাক হবে না ডেজার্টটা। সো আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর হচ্ছে একটা সার্ভিং ডিশ নিয়েছি, তার মধ্যে আমি চিড়াটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আর চিড়াটা দেখেন খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে, চিড়াটা কিন্তু নরম হয়েছে না। আর এখন হচ্ছে এর মধ্যে আমি কিছুটা লবণ আর চিনি অ্যাড করে নিব। চাইলে কিন্তু শুধু লবণটাও দিতে পারেন, আবার চাইলে গুঁড়া দুধও অ্যাড করে দিতে পারেন। আমি চিনি আর লবণ দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এমনিতেও আমি যখন কাস্টার্ড দিব এটার ভিতরে কিন্তু ঢুকে যাবে। তো মিশানো হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিব। হাত দিয়ে মিশাতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে।
এখন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি যেটার মধ্যে ডেজার্টটা আমি সেট করব। আমি একটা কাঁচের সার্ভিং ডিশ নিয়েছি, আপনারা যে কোনো ডিশ নিতে পারেন, তবে এটার মধ্যে সেট করলে বেশি সুবিধা হয়। প্রথমে নিচে একটা লেয়ার হচ্ছে আমি চিড়া দিয়ে দিব, আমি চিড়া দিয়ে 2টা লেয়ার করব। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একদম কম দিলেও হবে না আর এত বেশিও দেওয়া যাবে না, মোটামুটি করে একটা লেয়ার দিয়ে দিচ্ছি একদম সমান করে। চিড়াটা হয়ে গেলে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি 2 সাইডে ধরে, যাতে চিড়াটা একদম ঠিকঠাক সমান সমান হয়। আর এখন হচ্ছে আগে থেকে যে কাস্টার্ডটা রেডি করে রেখেছিলাম ওইটা উপর থেকে দিয়ে দিচ্ছি। সমানভাবে দিতে হবে, এক জায়গায় কিন্তু দেওয়া যাবে না, তাহলে একদম নিচে চলে যাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর কি চারপাশটাতে। তো দেখেন এভাবে একবার দেওয়া হয়ে গেছে, আমি একটু চামচ দিয়ে খুব ভালোভাবে সমান করে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে একদম আঠালো টাইপের হয়ে যাবে। এভাবে দিলে নিচের যে চিড়াটা এটা একদম ঝুরঝুরে টাইপের থাকবে আর উপরের যে লেয়ারটা এটা কিন্তু এটার সাথে একদম মিশে যাবে। এখন আমি কিছুটা কলার যে স্লাইস গুলো আছে ওগুলা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একদম সমান করে বিছিয়ে দিতে পারেন, আমি একটু হালকা করে দিয়ে দিচ্ছি। দেখেন একটা লেয়ার দিয়ে দিচ্ছি, এখন এটার উপরে আবারও কিছুটা ছেঁড়া দিয়ে দিচ্ছি, মানে নিচেরটা যেরকম লেয়ারটা দিয়েছি ঠিক সেরকম করে দিব, কারণ এটা নিচেরটা কিন্তু কাস্টার্ড লেগে যাবে, আবার উপরেটাও কাস্টার্ড লেয়ার, যে লেয়ারটা এটা লেগে যাবে, মাঝখানটা একদম ঝরঝরে টাইপের থাকবে, খেতে খুব ভালো লাগবে। তো দেখেন দেওয়া হয়ে গেছে, এখন বাকি যে কাস্টার্ডটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি। তার আগে আমি উপরে কলাগুলো দিয়ে দিচ্ছি, কলাগুলোর উপরে আমি কাস্টার্ডটা দেবো, কারণ এটার উপরে আর কোনো লেয়ার পড়বে না, শুধু একটা কাস্টার্ডের লেয়ারই পড়বে। আমি একটু চড়ানো চড়ানো করে দিয়েছি, আপনারা চাইলে একদম ফুল ভরে দিতে পারেন। তো দেখেন এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি বাকি যে কাস্টার্ডটা ছিল, চাইলে আর একটু ক্রিম দিতে পারেন, তবে আমার এতটুকুই ছিল যার জন্য একটু পাতলা হয়ে গেছে, সমস্যা নাই। এখন এটা কিন্তু খুব ভালোভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে বেশি টেস্টি করার জন্য এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এটাকে নরমাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা বা 1 ঘন্টা রাখলেও হবে। ঠান্ডা ঠান্ডা বের করে খেলে কিন্তু এটা অনেক বেশি মজা লাগবে, আর এটা কিন্তু মেহমান আপ্যায়নেও আপনারা ঝটপট তৈরি করে রেখে দিতে পারেন। আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিলে মেহমানকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিতে পারেন। আমি উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে বেশি সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা যে ইয়াম্মি লাগছে, আমার কাছে তো অনেক বেশি মজা লাগছে। অবশ্যই একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। একদম হাতের কাছে থাকা কিন্তু উপকরণ দিয়ে, আহামরি কোনো উপকরণ এটার মধ্যে দেওয়া হয় নাই। মেন উপকরণ তো 2টা, আর চিনি, গুঁড়া দুধ এগুলো তো সবার বাসায় থাকে, চাইলে বানিয়ে নিতে পারেন। অনেক বেশি মজা লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।